বন্ধুরা, অনেক বড় খবর বেরিয়ে সামনে এসছে। চীন একবার পুনরায় পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে লড়ার জন্য ভারী মাত্রায় হাতিয়ার সাপ্লাই করেছে। তো বন্ধুরা, পিওকের সিচুয়েশন কি এতটাই বিগড়ে গেছে যে চীন লাগাতার পাকিস্তানকে হাতিয়ার দিচ্ছে? এগুলো আপনাদের বলবো। এরই সঙ্গে সঙ্গে ভারত কি প্রস্তুতি নিয়েছে সেটাও জানবো, তো শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, যবে থেকে আমাদের কাছে রাশিয়ান S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম এসছে তবে থেকে আমাদের সৈন্য শক্তিতে অনেক উন্নয়ন হয়েছে, আর ভারত তো পাকিস্তানের ঘুমই উড়িয়ে দিয়েছে। তো বন্ধুরা, যখন ভারত পিওকে বা পাকিস্তানে এন্ট্রি নেবে তখন S-400 অনেক কাজে আসবে, কারণ S-400 এর রেঞ্জ এতটাই যে সে পাকিস্তানের যে কোনো ডিফেন্স সিস্টেমকে পাকিস্তানের ভেতরেই ধ্বংস করতে পারে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, এর ফলে পাকিস্তানি সেনা না কোনো মিসাইল হামলা করতে পারবে আর না তো কোনো এয়ার স্ট্রাইক করতে পারবে, আর তাদের হামলা করার আগেই S-400 তাদের বেশেই সেগুলোকে খতম করে দেবে। সেই সঙ্গে পাকিস্তানের সমস্ত এয়ার পাওয়ার শেষ হয়ে যাবে। এটাকে দেখেই চীন ও পাকিস্তান ভারতকে ভীষণ ভয় পাচ্ছে। বিশেষ ব্যাপার তো এটা, ভারত এটাকে নিজের পাঞ্জাবে মোতায়েন করেছে, আর ওখান থেকে ভারত সমগ্র পাকিস্তানকে কাউন্টার করতে পারবে। সেই সঙ্গে ভারত 200টা K9 বজ্র তোপের অর্ডারও দিয়েছে, যা ভারতের সৈন্য শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দেবে। তো বন্ধুরা, ভারতের ডিফেন্স পাওয়ারকে দেখে চীন ও পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য মাউন্টেড হোভিজার ট্যাঙ্ক এবং মাল্টি ব্যারেল রকেট দেওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, এই মিলিটারি ইকুইপমেন্ট চীন পাকিস্তানকে এর জন্য দিচ্ছে, কারণ যদি কখনো যুদ্ধের মতো সিচুয়েশন আসে তাহলে পাকিস্তানি সেনা যুদ্ধের সময় ভারতের সামনে যেন কমজোর না হয়, আর ভারতের S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমের মোকাবিলা করতে পারে। চীনের চেষ্টা রয়েছে ভারত দুটো দিক থেকেই যেন সমস্যায় ভোগে। বন্ধুরা, আপনাদের বলি চীনের আসল চাল কি রয়েছে। চীন চায় পশ্চিমী সীমায় পাকিস্তান এবং ভারতের মধ্যে কাশ্মীরে যেন বিবাদ জারি থাকে, যাতে তারা LAC-তে চাপ সৃষ্টি করে তাদের নিজেদের কবজায় নিয়ে নেয়। এর জন্য চীন পাকিস্তানকে হাইপারসনিক মিসাইল DF-17 দিতে যাচ্ছে, যাতে তারা ভারতের S-400-কে বিভ্রান্তিতে ফেলতে পারে। বন্ধুরা, আপনাদের বলি চীন যে এই হাইপারসনিক মিসাইল পাকিস্তানকে দিতে যাচ্ছে তাতে কম করে 3 থেকে 4 বছর লাগবে। সেই জন্য এর থেকে ভালো সুযোগ পিওকে পুনরুদ্ধার করার জন্য ভারত পাবে না। এখন ভারতের কাছে একের পর একটা ডিফেন্স সিস্টেম মজুত রয়েছে, যেগুলো ভারত পিওকে পুনরুদ্ধার করার জন্য ব্যবহার করতে পারে, আর পিওকে পুনরুদ্ধার করার জন্য এর থেকে ভালো সুযোগ ভারত পাবে না। বন্ধুরা, এই সঙ্গে আপনাদের বলি চীন ও পাকিস্তানের চালের উপযুক্ত জবাব দেওয়ার জন্য ভারত মজবুত প্রস্তুতি করে ফেলেছে। বন্ধুরা, চীনের মিসাইল নিজের জায়গায় রয়েছে, কিন্তু ভারতের কাছে এর থেকে অনেক বেশি শক্তিশালী হাইপারসনিক মিসাইল মজুত রয়েছে। 2020 সেপ্টেম্বরে ভারত হাইপারসনিক টেকনোলজি ডেমোস্ট্রেটর ভেহিকেলের সফল টেস্ট করেছিল, আর এখন DRDO স্বদেশী প্রজেক্টকে আরো দ্রুত করা শুরু করে দিয়েছে, আর S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম বর্ডারে মোতায়েন করে দিয়েছে। সেই সঙ্গে 200টা K9 বজ্র তোপের অর্ডার দিয়ে দিয়েছে, যাতে চীন ও পাকিস্তানের মোকাবিলা করা যায়। অবশ্যই এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্ট সেকশনে জানান, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে সাবস্ক্রাইব করুন রহস্য বাংলা।